31 তারিখ মারা যান এবং তার এই মৃত্যুটা একটি অবহেলাজনিত কারণে হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অবহেলাজনিত কারণে তার মৃত্যু হওয়ার পরেও আমাদেরকে এটা নিয়ে এখন একটি প্রেস ব্রিফিং করতে হচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা বিউবিটি প্রথম থেকেই যুক্ত ছিলাম। আমাদের বিউবিটির 2জন ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে সর্বোত্তক সাহায্য করার জন্য বাংলাদেশের সকল ডাক্তারবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু মিরপুরে অবস্থান করছি, আমাদের মিরপুর 10 এবং তার সংলগ্ন যতগুলি হাসপাতাল আছে, আমরা প্রত্যেকটা হাসপাতালে ধন্যবাদ জ্ঞাপন করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এসেছি আমাদের পাশে থাকার জন্য। তারই প্রেক্ষিতে বলতে চাই, আমাদের কোনো ছাত্র ভাই কোনো ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করেছে এটা আমরা বিশ্বাস করি না, এবং আমরা ডাক্তারদের উপর যে হামলা হয়েছে বা তাদেরকে যে হেনস্থা করা হয়েছে এটার তীব্র নিন্দা জানাই। আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তিটা বিষয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা অবহেলার শিকার হয়ে আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যু। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় আহত হয়, তখন এই ডাক্তার ভাইরাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা শুধু আমাদের ভাই না, তারা আমাদের সহযোদ্ধাও। তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এত বড় স্বাধীনতা অর্জন করতে পারতাম না। যদি আমার নিজের কথাই বলি, আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম এবং তাদের থেকেই সেবা নিয়ে আজকে আমি সুস্থ হয়েছি। 31 আগস্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ডাক্তারদের উপর হামলার ঘটনায় আমরা বিউবিটি শিক্ষার্থীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। আমার পাশে যে বসে আছে শরীফ, ও দীপ্তর শুধু ক্লাসমেট না, বন্ধু, রুমমেট এবং একই সাথে রান্না করে খাওয়া ছেলে। আমার মনে হয় হাসপাতালে যে ঘটনাগুলি ঘটেছে ওখানে যেহেতু ও ছিল, ওর থেকে বাকি বিষয়টা আমরা শুনলে বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি এমডি শরীফুল ইসলাম শরীফ, 31 আগস্ট সকালে যার যে মৃত্যুবরণ করেছে সে আমার ক্লাসমেট, সে আমার রুমমেট। আমরা একসাথে থাকি, একই প্লেটে ভাত খেয়েছি। অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে সে আমাদের মাঝে নেই, বেঁচে নেই। যদি একটু সুচিকিৎসা সে পেত, হায়াত মালিকের মালিক আল্লাহ, কে কখন মারা যাবে সেটা উপরওয়ালা জানে। কিন্তু যদি তাকে সুচিকিৎসা দেওয়া হতো, হয়তোবা সে আমাদের মাঝে বেঁচে থাকতেও পারত। আমি ঘটনাটা শুরু থেকে বলার চেষ্টা করছি। 30 আগস্ট শুক্রবার সন্ধ্যায় দীপ্ত বের হয়। তার ভাষ্যটি এমন ছিল যে, শরীফ, আমি আসবো।